আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। দেখো, আহ প্রশ্ন নাম্বার 4-এ অঙ্কটাতে বলা হয়েছে a+b = 9m এবং ab = 18m² হলে a-b এর মান কত? ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো অঙ্কটাকে আমরা সমাধান করতেছি। তাহলে এখানে দেখো আমরা লিখলাম এটা সমাধান সমাধান ওকে। আচ্ছা দেখো, এই দুইটা মান দেওয়া আছে। আমি আগের অঙ্কতেই বলেছি আমাদের মূল টার্গেট কি বন্ধুরা। দেখো দেওয়া আছে a+b, অর্থাৎ a+b এবং ab। দেখো আমাদের চাইছে কি a-b। তাহলে আমরা a-b জাতীয় কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো খুঁজে বের করব প্রথমে। এরপরে a-b সূত্রগুলোর মধ্যে a+b এবং ab এই দুইটা বিষয় আছে কিনা আমাদেরকে দেখতে হবে। যদি থাকে তাহলে তো আমরা মানগুলো বসাতে পারবো, আর যদি ওই সূত্রের ভিতরে না থাকে তাহলে আমরা মানগুলো মানগুলো বসাতে পারবো না। দেখো আমি আগে এটা লিখে নিই। দেখো দেওয়া আছে, লিখলাম দেওয়া আছে কত, a+b, ঠিক আছে, কত 9m, 9m দেওয়া আছে। আবার দেওয়া আছে কত, ab = কত 18m²। আচ্ছা দেখো আমাকে চাইছে কত a-b। আচ্ছা, তা যেটা চাবে আমাকে সেটারই সূত্র আছে কিনা আমরা দেখব। তাহলে দেখো a-b আমরা সকলেই জানি, a-b ছোটবেলায় পড়ছি। a-b² সূত্র হচ্ছে a² - 2ab প্লাস কত বন্ধুরা, b², তাই না? আচ্ছা, এটার আরো একটা সূত্র আছে বন্ধুরা। দেখো আমরা প্রথমে a-b জাতীয় কতগুলো সূত্র আছে যেটা চাবে আমরা সেগুলোরই সূত্র বের করব। তাহলে a-b² সূত্র আরো কি আছে বন্ধুরা। দেখো a-b² থাকলে এখানে প্লাস হয়ে হোল স্কোয়ার হয়ে যায়, a+b² -4ab, ঠিক আছে এটা। তাহলে এই হলো দুইটা সূত্র। এখন কথা হলো দুইটা সূত্রের ভিতরে আমি ফেলবো কোনটা, কোন সূত্রটাকে নিব। ঠিক আছে, খেয়াল করে দেখো, আমি যদি প্রথম সূত্রটাকে নিই আমরা ab এখানে বসাতে পারবো, অর্থাৎ ab এর মানটা হচ্ছে 18m²। এই জায়গায় আমি 18m² বসাতে পারবো, কিন্তু প্রথমে আর লাস্টে যে a²b² আছে সেগুলোর তো কোনো মান নেই এইখানে, তাই আমরা এটাকে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কোনটাকে নিব বন্ধুরা, নিচেরটা। কিভাবে নিব দেখো, এই সূত্রটার মধ্যে a+b আছে, এখানে a+b আছে, এখানে ab আছে, এখানে ab আছে, তার মানে এটা আমরা মানটাকে বসাতে পারবো। তাহলে বন্ধুরা লেখো, আমরা জানি আমরা আমরা জানি কি বন্ধুরা, a-b² সমান সূত্রটা কত, a+b² - 4ab। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা হিসাব করলে a+b এর জায়গায় বসাই দাও 9m, অর্থাৎ এই যে a+b সমান মানটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তার উপরে আমি তো শুধু a+b এর মান 9m দিলাম, তার উপরে স্কোয়ারটা রয়েছে তাই আমি স্কোয়ারটাকেও বসাই দিলাম। মাইনাস এখানে 4 আছে, এখানে ভিতরে কিছু না থাকলে একটা ইন্টু থাকে, ইন্টুটা দিলাম। হ্যাঁ, ইন্টু আর কত, এ বির মান কত 18m², ইন্টুটা একটু বেশি হয়, হ্যাঁ 4 ইন্টু এ বির মান কত 18m²। ঠিক আছে, তাহলে এখন হিসাব করো কত, 9 এর উপরে যদি স্কোয়ার হয়, 9 আছে দুইটা, তাহলে দুইটা 9 হিসাব করলে গুণ করলে 9 9 81। ওকে, 81। আর স্কোয়ারটা শুধু 9 এর উপরে নাই, স্কোয়ারটা m এর উপরেও আছে, তাহলে কত হলো m²। ওকে, মাইনাস এখন 4 18 কত হয় বন্ধুরা, তোমরা শর্টকাটে ক্যালকুলেটর হিসেব করতে হবে, আমি তোমাদের রাফ করে করে দেখানোর জন্য সব লিখতেছি। 4 8 32, 2 হাতের 3, 4 8 4 আর হচ্ছে 3 কত হয় 7, 72। তার মানে আমাদের এখানে কত আসতেছে বন্ধুরা, 72, সাথে কত m²। আচ্ছা, এখন দেখো এখানে এটা হচ্ছে একটি 1m², আর একটা হচ্ছে 72m²। তার মানে দেখো মাঝখানে মাইনাস, অর্থাৎ এর আগে প্লাস প্লাস মাইনাস, আমরা এটাকে মাইনাস করে দিব। তাহলে 81টা, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, 81টা m² থেকে 72টা m² চলে গেলে কয়টা m² থাকলো, হিসাবটা হবে এরকম। তো আমরা মাইনাস করি, দেখো আমরা মাইনাস করলে কত আসবে বন্ধুরা, এখানে মাইনাস করি কত, 81 72, তাহলে বাদ দাও, 2 ছোট হবে 9 হলে হাতের 1 এখানে আসলো, 8 8 মিলে গেল, অর্থাৎ কত থাকে বন্ধুরা 9 9 9m²। অর্থাৎ মাইনাস করে দিলে 9m²। এখন কথা হলো বন্ধুরা, কথা হচ্ছে আমাদের তো চাইছে শুধুমাত্র a-b, তাই না? তাহলে আমাদের তো বেরিয়ে গেল a-b² এর মান, তাহলে আমাদের তো স্কোয়ারটা থাকা যাবে না, স্কোয়ারটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে স্কোয়ারটা যদি আমি বাদ দিয়ে দিই
কিভাবে বাদ দিব দেখো, এখানে এটা দেখাই দিতে হবে, অর্থাৎ থাকলো শুধু a মাইনাস বি, ওর উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এই মানের উপরে রুট হয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখানে রুট দিই, অর্থাৎ 9m² যদি এটা এরকম হয় তাহলে কি চলে যাবে দেখো, স্কোয়ার যদি রুটের সাথে পড়ে যায়, স্কোয়ার এবং রুটটা কাটা যায়, ঠিক আছে, তাহলে শুধু কি থাকবে m। আর রুট 9-এর যদি তুমি রুট করো, অর্থাৎ 9 ক্যালকুলেটর তুলে যদি রুট টিপ দাও তাহলে আসবে কত, 3। ওকে, আর স্কোয়ার রুট কাটা গেল, আর এখানে থাকলো কত, শুধু m, তাহলে m, তাহলে 3m, অর্থাৎ এটার অ্যান্সারটা কত আসবে বন্ধুরা, 3m। এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো।